আচ্ছা, তো কন্ট্যাক্ট পেজ ডিজাইন কেমন এরকম গেট ইন টাচ। তো এখানে আমরা শুধু কন্টেনারটা পাচ্ছি। তো আমি যদি এই কন্টেনারের ভিতরে সাপোজ আমি এটা রিমুভ করে দেই, আমি এখান থেকে সাপোজ গ্রিড নিতে যাচ্ছি ফ্লুইড, ফ্লেক্স বক্স এখানে ফ্লুইড হয়েছে। আচ্ছা, এখান থেকে এবার আমি চাচ্ছি এর ভিতরে আমি আটা নিতে। এবার সাপোজ আমি উপরেরটা কালার দিয়ে দেখি কি অবস্থা ফ্লুইডটার। ফ্লুইডটার আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, সাপোজ লাল দিলাম। তারপরে কোনটা আমাদের, আচ্ছা আমরা শেপটা ওপেন করব, তারপর কন্টেনার আমাদের কন্টেনারটা একটা কালার দেই। সাপোজ বোঝার সুবিধার্থে আমি একটা অন্য কালার চুজ করি, এই কালারটা। এবার আমরা যদি পাবলিশ করি, ঠিক আছে না ফ্লুইড, তাহলে আমরা যে কোনো জিনিস ডিজাইন করতে পারতেছি নাকি। ওকে, তো আমরা আবার কেটে দিই। কেটে দিয়ে আমরা ফ্লেক্স বক্সের ভিতরে ফ্লুইডটা প্রথমে নেই। নেওয়ার পর আমাদের প্রথম লেখাটা কি আছে, গেট ইন টাচ না, কপি করে নিলাম। প্রথম যেটা থাকবে আমাদের স্পেস বার, কি থাকবে, এই যে স্পেস বার 50 দিলাম। এখান থেকে ডাবল ক্লিক করে দুটো করে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা মাঝখানে ঢোকাই দেবো কি টাইটেল। তাহলে উপরে আমাদের স্পেস বার, নিচে স্পেস বার, মাঝখানে টাইটেল। টাইটেলটা দিয়ে দিলাম। এটা কি হবে, কত আছে 2 থাকলো, এটা কি হবে সেন্টার, কালো কালার হবে নাকি। স্টাইলে দিলাম, সেন্টার থাকলো, এটা ব্ল্যাক কালার করে দিলাম। আমরা যেহেতু উপরের থেকে একটু মানে কমানো 30 করে দিই। পাবলিশ করে দেখি যে কি অবস্থা আমাদের ঠিকঠাক আছে কিনা। এটা মতো কি আছে, যদি একটু বোল্ড করা আছে এটা, তাই না, আমরা বোল্ড করে দিতে পারি। আমরা স্টাইলে গিয়ে বোল্ড করে দিতে পারি। স্টাইলে এসে এখানে এই যে ব্লেন্ড, না সরি এটা না, টাইপোগ্রাফিতে গিয়ে এখান থেকে গিয়ে আমরা বোল্ড করে দিতে পারি। এখানে টেক্সট ডেকোরেশন, লাইন হাইট, লাইন স্পেসিং, এই যে ওয়েট, বোল্ড। হয়েছে বোল্ড। এবার তো ওপরে একটু মানে আরো কম থাকবে স্পেস বারটা, তাহলে আমরা আর একটু কমাই দিই, সাপোজ 20 করে দিই। আচ্ছা, তারপরে কি করা আমাদের, এই সাইডে একটা ইনফরমেশন রাখা, এই সাইডে একটা ফর্ম রাখা, তাই না। তো এখানে এসে আমরা নিচে এসে আমাদের দুই ভাগ করে ফেলাই, ফেললাম 2 ভাগ করে। এখান থেকে সাইজটা কমাই দিতে পারবো, এখান থেকে 3 করে দিলাম বা 4 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করা আছে, আমাদের একটা ডিসক্রিপশন আছে। তাহলে ডেভেলপমেন্ট করতে হয় কি করে, বুঝতে পারছো। এবার এখান থেকে আমরা এই ডিটেলসটা দিয়ে দিলাম। ডিটেলসটা একটু ফাঁকা আছে, চাইলে তুমি ফাঁকা করে দিতে পারো। স্টাইলে গিয়ে আমরা একটা কালার করে দিলাম। এই যে টাইপোগ্রাফিতে গিয়ে এই যে লাইন হাইটটা যদি একটু বাড়ায় দাও, যেরকম ইচ্ছা তোমার দরকার সেরকম করে দিতে পারো। 38 রাখি, ঠিক আছে। ওকে, এরপরে কি আছে, এই যে ইনফরমেশনগুলো। প্রথমে কি আছে, ফোন। তো এখানে আমরা লিস্ট স্টাইল রাখি, লিস্ট, এই যে আইকন লিস্ট নিয়ে দিলাম। আইকন লিস্ট প্রথমে ক্রস দিয়ে কেটে দিলাম। প্রথম কি আছে আমাদের, ফোন নাম্বার। ফোন নাম্বার আইকনটা কি আছে, কল সিস্টেম আছে না। তো এখানে ফোন, সামনের দিক ঘোরানো, এইটা। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। কিভাবে ডিজাইনটা ছিল,
আইকন কালার কিন্তু সাদা, ব্যাকগ্রাউন্ড কালার গোলে সবুজ গ্রিন। হ্যাঁ, তো আমরা ওই কালারটা নিয়ে নেব। সবুজ এই যে আমাদের কালার। তো এই যে আইকনটা কালার কি হবে? সাদা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের না নর্মাল হবার। আচ্ছা, এখানে সিস্টেমটা অন্যরকম। আমাদের প্রিমিয়ামটি ব্যবহার করলে কিন্তু আরো বেশি সুবিধা পাবো, ঠিক আছে? সাপোজ এই কালারটা আমরা এখানে দিয়ে রাখলাম এবং হবারে গিয়ে কালারটা সাদা করে দেব। হবারে গেলে কালার সাদা হয়ে যাচ্ছে না, একই কালারই রাখি। সাপোজ আইকনটা 20 সাইজ করি, আইকন সাইজ 20, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরটা কি আছে? না, প্রিমিয়ামটা ব্যবহার করবো আমরা এর জন্য। আমরা তো ফ্রি ব্যবহার করতেছি এলিমেন্টার, তাই না? পুরো যখন ব্যবহার করবো তখন দেখতে পারবো। তখন আমরা এখানে এটা দেবো হচ্ছে কি মেল ইনভেলপ, লিখি ইনভেলপ, তাহলে চলে আসবে। ইনভেলপের কিরকম দেওয়া? এটা দেওয়া, ঠিক আছে? এরপর এটা কি আছে? এটা এটা ভীম না কি বলে জানো? এটা ইনস্পেক্ট করলে নাম পাওয়া যাবে। ও ভয়েস মেল, হ্যাঁ ঠিক আছে। তো আমরা ভয়েস মেল ওই নাম লিখে সার্চ করলে পেয়ে যাবো। VOI, ঠিক আছে। তারপর এটা কি আছে? ওয়েবসাইট অ্যাড্রেস। এখানে কি নাম এটা আবার? ভিউ ওয়েব। তো এখানে আমরা লিখি যে VIW ওয়েব। কিরকম দেখতে? ওগুলো খুঁজে নেবা, হ্যাঁ এর সবই আছে, সবই এর ভিতরে আছে। যেরকম আইকন দেওয়া খুঁজে খুঁজে নিয়ে দেখবা এরকম কোনো কিছু একটা, ঠিক আছে? আমি যে কোনো একটা দিয়ে এখানে দিলাম। আচ্ছা, আমাদের সবগুলো হয়ে গেল। এবার স্টাইলে গিয়ে আমরা একটু স্পেস বিটুইন একটা ফাঁকা যদি করে দিতে চাই, ফাঁকা করে দিতে পারলাম। যদি প্রত্যেকটা ডিভাইড করে দিতে চাও এরকম, তাহলে ডিভাইড করে দিতে পারবা, এই যে এটা অন করলে, ঠিক আছে? ওকে, তো এরপরে আমাদের কি আছে? ফর্ম। এখানে এই যে ফর্ম দিতে হবে, তাই না? এই যে ফর্ম দিতে হবে। তো এটা আমরা পাবলিশ করে দিই, দিয়ে দেখে আমাদের সাইট ঠিক আছে কিনা। চলে আসছে। এবার এই সাইডে আমাদের একটা ফর্ম দিতে হবে। তো আমরা এর জন্য ফর্ম ক্রাফটে চলে যাই। দুটো ভাগ করে নেওয়া ফর্মের জন্য। আচ্ছা, এই যে হচ্ছে ফর্ম ক্রাফট। তো এখানে দিতে হবে নিউ ফর্ম, ব্ল্যাঙ্ক। এখানে একটা ফর্ম নাম দিতে হতো, এখানে দিতে হবে কন্ট্যাক্ট ফর্ম। এখানে কতটুকু আছে? আমি 400 না, এখান থেকে উইড আমি আপাতত 420 আছে এখানে, আমি 500 রাখি, ঠিক আছে? ডিজাইন কি এখানে করে ওখানে নিয়ে যেতে হবে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অ্যাড ফিল্ড প্রথমটা কি আছে? নেম, তাই না? তো আমাদের প্রথমটা কি ইনপুট ফিল্ড, যেহেতু
তো এই যে অনলাইন ইনপুট একটা দিয়ে দিলাম। তো এখানে কি আছে, ইওর নেম, তাই না? এখানে ক্লিক করলে আমাদের ফিল্ডগুলো বেরোবে। যে আমরা সাবলাইম তো দরকার নেই, এখানে দেখো এটা নিচে নাম রয়েছে, তাই না? তো এখানে রয়েছে কি আমাদের কিন্তু ভিতরে যখন লিখতে যাবো তখন চলে যাচ্ছে, তাই না? তো ওটা হচ্ছে প্লেস হোল্ডার স্টাইল। তো আমরা স্টাইলে গিয়ে এখানে দেখো যে ফর্ম স্টাইল, এই যে ফিল্ড স্টাইলিং, আমাদের সিস্টেমটা থাকবে এরকম, তাই না? এরকম না? তো এখানে লিখতে হবে ইওর নেম, এরকম আছে না? ইওর নেম, ওকে, এটা রিকোয়ার্ড দিলাম। এখানে কিন্তু স্টার করা নাই, তুমি না চাইলে হ্যাঁ রিকোয়ার্ড ফিল্ড করা নাই, তবে করার দরকার এখানে, ঠিক আছে? এখানে তুমি না করে দিলে তাহলে স্টারটা আসবে না, দিলে স্টারটা আসবে, ঠিক আছে? তো অনেক জায়গাতে রেকর্ড তো আসে না ওরকম, স্টার কই আসে? ওটা মানে রেকর্ড কোনো কিছু একটা বাদ গেলে ওই ফিল্ডটা দেখাবে যে হ্যাঁ, তুমি স্টাইল থেকে কিন্তু অফ করে রাখতে পারো ওই স্টার। হ্যাঁ, তাহলে সেইটা ভালো হয়। ঠিক আছে। এই যে ফ্রন্ট স্টাইল না জেনারেল স্টাইল, এখানে এই যে রিমুভ ফ্রেম, হ্যাঁ, এই যে হাইড স্টার, ঠিক আছে। আচ্ছা, এবার আছে ইওর ইমেল অ্যাড্রেস। তাহলে এখান থেকে আবার তুমি এখান থেকে অ্যাড্রেস, এই যে ইমেল ইনপুট, এখান থেকে আইকন চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে ইওর ইউআর ইওর ইমেল, ফর্ম যখন নেওয়া আছে ওই সাইডে ওই বক্স ওইটা আসতেছে না লেখাচ্ছে, হ্যাঁ, ADDRESS অ্যাড্রেস। এখান থেকে তুমি আবার রিগার্ড ফিল্ড করে দিতে পারো। এখানে আইকন চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো, ঠিক আছে? হাইড করে দিতে হবে। হ্যাঁ, আইকন এখানে নাই, তো এখান থেকে আইকনটা তুমি অফ করে রাখতে পারো। এই যে স্টাইল থেকে এই যে হাইড ফিল্ড আইকন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি আছে, সাবজেক্ট, অনলাইন সাবজেক্ট, তাই না? তো এখান থেকে একটা এই যে অনলাইন ইনপুট এটা দিতে পারো, দিয়ে এখানে লিখতে পারো যে ইওর সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, ফর্ম করা যাবে ইওর কোশ্চেন হেয়ার, হ্যাঁ, এটা প্রিমিয়াম না? আচ্ছা, এখানে দেখো যে টেক্সট এরিয়া, এখানে কি লেখা আছে, টেক্সট এরিয়াতে ইওর কোশ্চেন হেয়ার, এখানে লিখে দাও যে ইওর QUESTIONS কোশ্চেনস হেয়ার, ঠিক আছে? আচ্ছা, লাস্টে কি আছে আমাদের, বাটন সাবমিট নাও না? তো এখান থেকে একটা এই যে সাবমিট নাও বাটন দিয়ে দিতে পারো। এবারে বাটনে ক্লিক করে তোমার ওটা সেন্টার করা আছে আমাদের, আচ্ছা, হোয়াইট বাটন মানে বড় বাটন হবে, হ্যাঁ, ঠিক আছে? এবার সাবমিট, শুধু কি সাবমিট লেখা, সাবমিট নাও, নাও, ঠিক আছে? এবার এটাকে আমরা সেভ করলাম, ঠিক আছে? পরে আমি আরো স্টাইল করে দেখাচ্ছি। তো যখনই আমরা সাবমিটটা করলাম, এখান থেকে দেখো সেটিংয়ে এসে আমাদের একটা শর্ট ফর্ম তৈরি হয়ে গেছে, ইমেল, এই যে শর্টকাট তৈরি হয়েছে। এই শর্টকাটটা আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে এখানে লিখবো যে কি লিখবো, শর্টকাট, ওয়ার্ড চলে আসছে শর্টকাট, এখানে দিয়ে দিলাম, দিয়ে এই শর্টকাটটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। এবার পাবলিশ করে দিলাম, দিয়ে এবার যদি আমরা ভিউ করি দেখবো যে ফর্মটা চলে আসছে, ঠিক আছে? তো এখানে সাবমিট করতে গেলে আমার যেহেতু দুইটা এখানে ইয়ে করা, আচ্ছা, এখানে দেখো এখানে কিন্তু আমাদের বর্ডার নেছে একটা, মনে করেন যে অন্য কেউ আছে মানে ডেভেলপ করে এই